আসসালামু আলাইকুম বন্ধুরা, উপবৃত্তি টাকা কবে দিবে এই প্রশ্নটা অনেক শিক্ষার্থীর পাশাপাশি অনেক অভিভাবকরাও করতেছেন। তো এই প্রশ্নের উত্তরটা আমি ভিডিওর মাঝের দিকে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন উপবৃত্তি তথ্য সংশোধনের জন্য কিন্তু উপরমহল থেকে নোটিশ অলরেডি চলে এসেছে। উপবৃত্তি তথ্য সংশোধনটা কি আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি, অনেক শিক্ষার্থী আছে তাড়াহুড়া করে যখন উপবৃত্তি ফর্ম পূরণ করে তখন কিন্তু তারা যে মোবাইল নাম্বারটা দেয় সেই মোবাইল নাম্বারটা ভুল হয়ে যায়, বা যে পিতামাতার নাম দেয় পিতার জায়গায় মাতার নাম, মাতার জায়গায় পিতার নাম, বা নিজের নামের অক্ষরে ভুল হয়ে যায়, যার কারণে তাদের উপবৃত্তির টাকাটা কিন্তু ব্যাক বাউন্স হয় বা বাউন্স ব্যাক হয়। তো এখানে মূল কথাটা আমি আপনাদেরকে যদি একটু পড়ে শুনে, এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু 22 তারিখে প্রকাশ করেছে। উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে 23-24 অর্থ বছরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি অর্থ প্রেরণের ক্ষেত্রে কিছু সংখ্যক শিক্ষার্থীর অ্যাকাউন্ট নাম্বার ভুলসহ অন্যান্য তথ্য অসঙ্গতির কারণে উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক বা রিটার্ন হয়েছে। যে সকল শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক বা রিটার্ন হয়েছে তাদেরকে অনুকূলে পুনরায় অর্থ প্রেরণের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্রসঙ্গতি তথ্য সংশোধন করা প্রয়োজন। অর্থাৎ উপবৃত্তির তথ্য আপনারা যারা ভুল দিয়েছেন বা ভুল হয়েছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলছে MIS এন্ট্রি বা মোবাইল অ্যাকাউন্ট নাম্বার হিসেবে এন্ট্রি করা হলেও অ্যাকাউন্ট না খোলা থাকা। অর্থাৎ আপনি একটা নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে বিকাশ খোলা নাই, নগদ খোলা নাই, কিন্তু আপনি নাম্বারটা দিয়ে ফেলেছেন, তো এই নাম্বারে কিন্তু টাকাটা আসবে না। 2 নম্বরে বলছে অ্যাকাউন্ট সচল না থাকা। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন বিকাশ, নগদ বা রকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট যদি সচল না থাকে তাহলে কিন্তু আপনার টাকাটা আসবে না। তারপরে 3 নম্বর দেখতে পাচ্ছেন এন্ট্রিকালের সংখ্যা ভুল দেওয়া। অর্থাৎ যখন শিক্ষকেরা আপনাদের তথ্যগুলো একটা ফর্মে নেয়, ফর্ম নেওয়ার পর তারা কিন্তু অনলাইনে এন্ট্রি করে, অর্থাৎ আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, পিতামাতার নাম, তখন যারা এন্ট্রি করে সময় দেখা যায় এন্ট্রি করার সময় একটু সংখ্যা এলোমেলো হয়ে যায় বা নামের স্পেলিং ভুল হয়ে যায়, যার কারণে তারা কিন্তু ব্যাক বাউন্স টাকাটা কিন্তু ব্যাক চলে যায়। তারপর দেখতে পাচ্ছেন ব্যবসায়িক এজেন্ট বা মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ যারা ব্যবসা করে অ্যাকাউন্ট বা মার্চেন্ট যে এজেন্টের নাম্বার রয়েছে এই এজেন্টের নাম্বার দিলে কিন্তু টাকাটা আসবে না। প্রতারণামূলক কার্যকলাপে জড়িত থাকা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট দিয়ে মনে করেন টাকা পয়সা লেনদেন হয়, কিন্তু টাকা পয়সা প্রতারক নিয়ে যায় বা প্রতারকের কাছে অলরেডি চলে যায়, এরকম নাম্বার থাকলে সেটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। আর 4 নম্বরে বলছে বন্ধ বা অচল থাকে অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ আপনার সিমটা বন্ধ রয়েছে, মানে সিমটা হারিয়ে গেছে এক কথা বলতে যায়, এরকম সিমও কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। গ্রাহকের পিন সেট না করা। অর্থাৎ আপনি বিকাশ নগদ খুলেছেন কিন্তু আপনার ফোনে পিন সেট করেন নাই, সেই পিন সেট না করলে কিন্তু এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে না। পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট ব্যাংকিং কি বলছে KYC বা NID পেপার সঠিক না থাকে। অর্থাৎ KYC যদি না করা থাকে তাহলে কিন্তু বিকাশ নগদ রকেট এখানে কিন্তু টাকাটা আসে না। তো এই KYC নিয়ে কিন্তু ইউটিউব অলরেডি ভিডিও রয়েছে অনেক, আমরাও ভিডিও আপলোড করেছিলাম, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, বা বিকাশ বা নগদের KYC কীভাবে পূরণ করতে হয় এখানে এটা লিখে সার্চ দিলে আপনারা কিন্তু তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে মূল কথাটা হচ্ছে যাদের এরকম সমস্যার মধ্যে পড়েছেন অলরেডি, আপনারা এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। এখানে তারিখটা দিতে পারছেন আগামী 14-10-2024, অর্থাৎ আগামী মাসের 10 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু হাতে 24 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ভুল তথ্যগুলো সংশোধন করতে হবে। তো আমি সকল শিক্ষার্থীকে বলবো, বিনীত অনুরোধ তোমাদের কাছে, তোমরা অবশ্যই পুনরায় একবার দেখে আসবা তোমাদের তথ্যগুলো। স্যাররা যেহেতু এন্ট্রি করেছে, অনেক সময় কিন্তু এন্ট্রি করার সময় তারা কিন্তু ভুল করে থাকে, বা তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমাদের তথ্যগুলো ভুল হয়ে থাকে। তো এরকম সমস্যা তোমার আছে কিনা সেটা তুমি একবার দেখে আসবা, কারণ এই যে ভুল তথ্য সংশোধন, এই ভুল তথ্য সংশোধন শিক্ষকরা যখন পুনরায় সাবমিট করবে তার পরবর্তীতে কিন্তু হাজার চেষ্টা করেও কিন্তু এই ভুল তথ্য সংশোধন করা যাবে না যতক্ষণ না উপরমহল থেকে পুনরায় নোটিশ না আসবে। তো বন্ধুরা, এই মেন পয়েন্টটা কিন্তু তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে। তোমার যে অভিভাবক রয়েছে, মানে তুমি ফর্মে যাকে অভিভাবক করেছো, তার NID কার্ড দিয়ে কিন্তু তোমার বিকাশ, নগদ, রকেট বা মোবাইল ব্যাংকিং হোক বা অনলাইন ব্যাংকিং হোক, যে ব্যাংকে তোমার কিন্তু শাখায় কিন্তু তার NID কার্ড দিয়ে খোলা বা রেজিস্ট্রেশন করা এরকম একটা নাম্বার তোমার কিন্তু ব্যবহার করতে হবে, বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তুমি যদি তোমার পরিবারের ভাইয়ের নাম্বার, বোনের নাম্বার বা তোমার পরিবারের একজনের নাম্বার দিয়ে দাও, সেই নাম্বারে কিন্তু টাকাটা আসবে না। মূল কথাটা হচ্ছে তুমি ফর্মে যাকে অভিভাবক বানিয়েছো তার NID কার্ড দিয়ে খোলা এরকম একটা নাম্বার বা এরকম একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমাকে কিন্তু দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, তোমরা যদি 2 ভাই বোন একই স্কুলে পড়ো, একই নাম্বারে কিন্তু 2 ভাই বোন ব্যবহার করতে পারবে না। এখানে কিন্তু আলাদা আলাদা পৃথক নাম্বার ব্যবহার করতে হবে, কারণ যখন তারা টাকাটা দেয় তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যায় যে একই নাম্বার 2 জায়গায় দেখলে তারা কিন্তু টাকাটা কিন্তু দিতে চায় না। তো এটা কিন্তু মাথায় রাখবার। এই সমস্যাটা কিন্তু বিগত পিছনে অনেক বছরই কিন্তু অনেক শিক্ষার্থী করেছে, যার কারণে তারা কিন্তু টাকা পায় নাই বা তাদের টাকা ব্যাক বাউন্স হয়েছে। তো তোমাদের সবাইকে বলবো তোমরা একবার অবশ্যই দেখে আসবা তোমাদের নাম এবং তোমাদের নাম্বার এগুলো ঠিক আছে কিনা, কারণ তোমার নাম এবং তোমার নাম্বার যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু উপবৃত্তির টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে, তাহলে কিন্তু হাজারো চেষ্টা করে বা হাজারবারও কান্নাকাটি করে কিন্তু তুমি টাকাটা আনতে পারবা না। তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই
যখন শিক্ষকেরা তোমাদেরকে ডাকবে বা এই যে 14 তারিখের মধ্যে তোমাদের তথ্যগুলো সংশোধন করবে, অলরেডি কিন্তু কার্যক্রম হয়তো শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই স্যারদের সাথে যোগাযোগ করে তোমরা দেখে আসবা যে তোমাদের নাম এবং তোমাদের নাম্বার বা এন্ট্রিকৃত তথ্যগুলো সঠিক আছে কিনা। আর উপবৃত্তির টাকাটা কিন্তু এই তথ্যগুলো সাবমিট করার পরে তার কয়েক সপ্তাহ বা 2-3 সপ্তাহ পরে কিন্তু টাকাগুলো দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যতটুকু সম্ভাবনা রয়েছে আমাদের ডিসেম্বরের মধ্যেই তোমাদের টাকাগুলো দিয়ে দিবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমাদের এই তথ্যটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। যাদের ভুল তথ্য সংশোধন করা প্রয়োজন অবশ্যই সময়ের মধ্যে ভুল তথ্য সংশোধনটা করে ফেলবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।